দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাদের এই প্রত্যাবর্তনের মূল হাতিয়ার। গ্লোবাল টি-20 লিগ কিংবা বিপিএল সব জায়গাতেই নিজেদের প্রমাণ করেছেন তারা। নির্বাচকদের নজরে আসার পর অবশেষে জায়গা মিলল নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডে। অধিনায়ক লিটন দাসও দুই অভিজ্ঞ ক্রিকেটারের দলে ফেরা নিয়ে দারুণ আশাবাদী। শুধু তাই নয়, খারাপ খেললেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। প্রধান কোচের কণ্ঠেও শোনা গেছে একই সুর। বাংলাদেশ দলের এই ইতিবাচক মনোভাব নিঃসন্দেহে সোহান ও সাইফের জন্য বাড়তি অনুপ্রেরণা। বিশেষ করে নুরুল হাসান সোহান, যিনি জাতীয় দলে সুযোগ পেয়েও নানা কারণে অবস্থানটা ধরে রাখতে পারেননি। তবে এবার ফেরার পথে তিনি আগের চেয়ে অনেক পরিণত। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলার পাশাপাশি গ্লাভস হাতে দলকে বাড়তি সুবিধা দেওয়ার সামর্থ্যও রাখেন তিনি। অন্যদিকে সাইফ হাসানকে এতদিন টেস্ট ব্যাটার হিসেবেই চেনে সবাই। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তিনি আলোচনায় ছিলেন। ধৈর্য ধরে বল ছেড়ে দেওয়া, দীর্ঘ ইনিংস খেলার মানসিক শক্তি সবই ছিল তার ব্যাটিংয়ের মূল পরিচয়। জাতীয় দলের হয়ে ইতিমধ্যে 6টি টেস্ট খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তবে অনেকেই জানেন না তার আরেকটা দিক। ধৈর্যশীল ব্যাটিংয়ের আড়ালে লুকিয়ে ছিল বড় শট খেলার ক্ষমতা। ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেলে সেই শক্তির প্রমাণ দিয়েছেন বারবার। তাই সীমিত ওভারের ক্রিকেটেও নিজেকে প্রমাণের সুযোগ তৈরি হয়েছে তার সামনে। বাংলাদেশ দলের টপ অর্ডারে প্রতিযোগিতা এখন তীব্র। তরুণ তানজিদ, অভিজ্ঞ লিটন, ফর্মে থাকা ইমন সবাই জায়গার জন্য লড়ছেন। এমন অবস্থায় সাইফের ফেরা দলে বাড়তি বিকল্প দিচ্ছে ম্যানেজমেন্টকে। আর ব্যাটিং অর্ডারের নিচের দিকে সোহান এনে দিচ্ছেন স্থিতিশীলতা। আজ সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই দেখা মিলতে পারে এই দুই ক্রিকেটারের। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সোহান সাইফরা কি পারবেন নিজের যোগ্যতার প্রমাণ করতে? বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সেই উত্তর দেখার জন্য। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।